আচ্ছা, তো আমরা কাল্টিভেশন অফ ব্যাকটেরিয়া অলরেডি শেষ করছি। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিপ্রোডাকশন অফ ব্যাকটেরিয়া। হ্যাঁ, রিপ্রোডাকশন অ্যান্ড গ্রোথ অফ ব্যাকটেরিয়া। এই চ্যাপ্টার থেকে আমাদেরকে বেসিক্যালি হচ্ছে যে কয়েকটা জিনিস পড়লে মোটামুটি কভার হয়ে যায়। যেমন হচ্ছে মোডস অফ সেল ডিভিশন, এটা দুটোটা পরীক্ষায় কোশ্চেনে আসছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে ব্যাকটেরিয়ার মোডস অফ সেল ডিভিশনগুলো বর্ণনা করো। বাইনারি ফিশনের মাধ্যমে ওরা সেল ডিভিশনটা করে। বাইনারি ফিশনের এখানে কয়টা টাইপ দিছে? 6টা। হ্যাঁ, 5টা 6টা 7টা দিছে না? আরও একটা মেবি অ্যাড করছিল স্যার। আমি একটু তোমাকে যদি ছবিটা দেখাই, স্যারে আরও একটা অ্যাড করছিল, আমার যতটুকু মনে পড়তেছে। স্যারে বলছিল যে এটাও দিতে হবে, মানে স্যার এটা কোশ্চেনের মধ্যে দিয়ে দিবে বলছিল, বাট এখন কোশ্চেন তো সো আনসার করতেছে, বুঝতেছি না মাথা কিছু। তো এই চ্যাপ্টার থেকে হচ্ছে যে এই ছবিটা আমরা কিরে পাচ্ছি না কেন? ও আচ্ছা 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 আচ্ছা, এটা দেখো, মোডস অফ সেল ডিভিশন। হ্যাঁ, মোডস অফ সেল ডিভিশনের মধ্যে হচ্ছে যে এই যে এক্সট্রা জি পর্যন্ত আছে না, জি এর পরে হচ্ছে এইচ এর মধ্যে বলছে যে এই চিত্রটা অ্যাড করতে। কীরকম চিত্র একটু দেখে নাও, আমি তোমাকে দরকার হলে ছবি তুলে দিব। এরকম একটা ইয়ের মতো গেছে, ইউ এর মতো, তারপরেরটাতে হচ্ছে কি এরকম বাইরে একটা ফোটা ফোটা, তারপরে 4টা গোল্লা। এটাই হচ্ছে ছবিটা আঁকতে বলছিল স্যার। তো এগুলো হচ্ছে একটু নোট ডাউন করছিলাম। এখানে একটা এক্সট্রা ছবি দিতে হয়, সেজন্য অনেকটা এটার মতো, বাট একটু সামান্য ডিফারেন্ট আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এটা পর্যন্ত নিয়ে এলো। তারপরে হচ্ছে যে তোমার আর কি বলতে পারি, আর কি বলতে পারি, আর কি বলতে পারি। ও আচ্ছা, এটা একটা নাম ছিল। হ্যাঁ, এটার নামটা হচ্ছে যে করিডিওস্পোর। করিডিওস্পোর, এটাকে বলতেছে করিডিওস্পোর, যেটা হচ্ছে এখানে নেই। এখানে হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর পর্যন্ত দেওয়া আছে। তো তারপরে যদি একটু দেখো, এখানের মধ্যে আমাদের কাছে যে আর মোডস অফ সেল ডিভিশনের মধ্যে আরও কয়েকটা টাইপ আছে: বার্ডিং, ফ্র্যাগমেন্টেশন, ফর্মেশন অফ কন কনিডিওস্পোর্স অথবা স্পোরাঞ্জিওস্পোর। আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে মোড। হ্যাঁ, এগুলোতে সামান্য সামান্য একটু ব্যাখ্যা দিলেই হয়ে যাবে, অত বেশি কিছু লাগবে না। তারপরে হচ্ছে যে তোমার যদি একটু চলে আসে এখানে, এখানের মধ্যে আরও যে জিনিসগুলো পাবে সেগুলো হচ্ছে যে তোমার আর কি লাগতে পারে এখান থেকে। ও আচ্ছা, কোশ্চেন বাদ দাও, বই থেকে দেখাই দিই জিনিসটা, তাহলে হচ্ছে কোশ্চেন আর প্যারা খেতে হবে না। আমরা যদি এরপরে, আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে যে দেখো 120 যে পেজ, 120 পেজের মধ্যে হচ্ছে টিপিক্যাল ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। হ্যাঁ, এই যে গ্রাফটা, এই গ্রাফটা কিন্তু স্যারে দিয়ে দিবে বলছে। এটা আমাদেরকে পরীক্ষার হলে ক্লাসের মধ্যে আঁকাইছে এই গ্রাফটা। এই গ্রাফটা দিয়ে দিবে বলছে। সো এই গ্রাফটা একটু দেখতে হবে তোমাকে ভালো করে, ভালো করেই দেখবে এই গ্রাফটা। আমি একটু কনফিউজড, সরি। এইটা হচ্ছে পরীক্ষায় আসছে, স্যারে আমাদেরকে ক্লাসে আঁকাইছে এইটা, ঠিক আছে? এইটা আঁকাইছে, এটা দেখো, এখানে 2টা মিডিয়াম দিছে, ফোটা ফোটা আছে। এখানেও 2টা মিডিয়াম ফোটা ফোটা, বাট এখানে হচ্ছে একটা মিডিয়াম কিছু একটা আঁকাইছে, আই ডোন্ট নো হোয়াট এভার কী আঁকাইছে এটা। তারপর হচ্ছে এখানে ল্যাগ ফেজ নিয়ে একটু পড়তে হয়, কারণ হচ্ছে ল্যাগ ফেজ থেকে একটা কোশ্চেন আসছে। ল্যাগ ফেজ থেকে কোশ্চেনটা কীরকম আসছে আমি যদি তোমাকে একটু দেখাই, সেটা হচ্ছে যে ল্যাগ ফেজের কোশ্চেনটা কোথায় গেল? এটা দেখো এখানে, in the lag phase of growth the number of bacteria remains constant. Does that mean the cells are dominant and inert? তো এখানের মধ্যে এই লাইনগুলো পড়লে পাবা যে ল্যাগ ফেজের মধ্যে পপুলেশন টেম্পোরারি আনচেঞ্জ থাকলেও পপুলেশনটা, তার সত্ত্বেও এটা মিন করে না যে সেলগুলো ডরমেন্ট হয়ে গেছে অথবা ইনার্ট হয়ে গেছে। বাকিটা হচ্ছে এটার প্যারাটা পড়লে বুঝতে পারবে। এটা হচ্ছে তোমার 120 পেজ। তারপরে হচ্ছে ল্যাগ ফেজ পড়ার পরে, আমি জানি না তোমাদেরকে কি ম্যাথ করাইছে কিনা, আমাদেরকে একটু কিছু কিছু ম্যাথও করাইছিল, আমি কিছু বুঝি নেই ম্যাথগুলোর মধ্যে। কী ম্যাথ করাইছে আল্লাহ খোদা জানে, ম্যাথগুলো করতে বলছিল। তারপরে যদি একটু দেখো, এই পার্টটা থেকে না অনেকগুলো কোশ্চেন আসছে। কোয়ান্টিটিভ মেজারমেন্ট অফ ব্যাকটেরিয়াল গ্রোথ কীভাবে করতে পারবো? ডাইরেক্ট মাইক্রোস্কোপিক কাউন্ট, ইলেকট্রনিক ইনুমেরেশন অফ সেল নাম্বারস, তারপরে প্লেট কাউন্ট মেথড। এই 3টা পড়লেই হয়ে যাবে বলছে। বাকিগুলোর মধ্যে না এই যে প্লেট কাউন্টের এই চিত্রটা দিতে হয়, হ্যাঁ, প্লেট কাউন্টের এই চিত্রটা দিতে হয়। বাকি তারও কয়েকটা ইয়ে আছে, এগুলো লাগে না তেমন একটা, ঠিক আছে? এই চিত্রগুলো তেমন একটা লাগে না, মানে নামগুলো তেমন একটা লাগে না। জাস্ট হচ্ছে এই যে একটা টেবল দেখতেছে এখানে, একটা টেবল আছে না, কত পেজ? 130 পেজ একটা টেবল আছে না, 130 পেজ। এই টেবলটা হচ্ছে যে দিতে হবে, এই টেবলটা একটু পরে রাখিও। যদি দেয় তাহলে ওভারঅলের মধ্যে এই টেবিলটা দিয়ে দিবা।
তারপরে হচ্ছে যে ইম্পর্টেন্স অফ কোয়ান্টিটিভ মেজারমেন্ট অফ গ্রোথ, এটা একটু দেখতে পারে, এটা কখনো কখনো দিয়ে দিতে পারে, দিবে বলেনি বাট দিয়ে দিতে পারে। তো এখান থেকে হচ্ছে যে এই টাইপের কোশ্চেনগুলোই ছিল। তুমি যদি এখন এই টাইপের কোশ্চেনগুলো দেখো, সবগুলোই এই টাইপের কোশ্চেনই ঘুরে ফিরে আসছে। দেখো ডিফারেন্সেস বিটুইন ভ্যারিয়াস মোড অফ সেল ডিভিশন অফ ব্যাকটেরিয়া, মানে হচ্ছে ভ্যারিয়াস মোড অফ সেল ডিভিশনগুলোর আবার ডিফারেন্স করতে বলছে, যেটার জন্য অবশ্যই আমরা চ্যাটজিপিটি মারি দেবো। তারপরে ল্যাগ ফেজের ইনার্ট না কেন সেটা এক্সপ্লেইন করতে বলছে। ডিরেক্ট ইনডিরেক্ট মেথডস ফর এস্টিমেটিং ম্যাটেরিয়াল পপুলেশন ইন কালচার, ডিরেক্ট আর ইনডিরেক্ট, হ্যাঁ এটা এখান থেকে পাওয়া যায়। হ্যাঁ এখানে দেখো একটা হচ্ছে কি ডিরেক্টভাবে কাউন্ট করা যায়, আর একটা ডিরেক্টভাবে কাউন্ট করা যায়, আর এটাকে ইনডিরেক্টভাবে, মানে হচ্ছে এটা ক্ষেত্রে এই জিনিসগুলো এক্সপ্লেন করে তারপর হচ্ছে আবার ডিরেক্ট কাউন্টে আমরা দেখাবো। এটা বেসিক্যালি আমরা ডিরেক্টটা নিয়েই আলোচনা করি সবসময়। তারপরে হচ্ছে যে তোমার এটা তো গেল ইমিউনোলজি, এখনও দেখাচ্ছি না আমরা। তারপরে হচ্ছে যে মিক্সড, আচ্ছা এটা অন্য চ্যাপ্টার, মিক্সড কালচার তো অন্য চ্যাপ্টার। আচ্ছা তারপরে এখানে যদি একটু দেখো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য রিপ্রোডাকশন প্রসেস অফ ব্যাকটেরিয়া, ডিসকাস দ্য মোড অফ সেল ডিভিশন, বেসিক্যালি হচ্ছে এই যে সেল ডিভিশন নিয়ে কথাবার্তা বলতেছে। তারপরে হচ্ছে যে ফেজ অফ ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ, ওই যে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভের যে গ্রাফটা দেখাইছে ওই সাইডে 120 পেজে সেটা। তারপরে হচ্ছে কি হোয়াট ডু ইউ, হাউ ক্যান ইউ মেজার গ্রোথ অফ ব্যাকটেরিয়া কোয়ান্টিটেটিভলি মেজার হচ্ছে এটা, ঠিক আছে। তো আমরা অলরেডি সবগুলো দেখাই ফেলছি। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে পিওর কালচারের কোশ্চেন্স, ও আমাদের এই চ্যাপ্টার শেষ।